ভিডিও নিয়েছিলাম ব্যস্ত, টিকটকে ঢুকে দেখি আমার গুরু ওমরের 400 মিলিয়ন লাইক ডান। কনগ্রাচুলেশন প্রিয় ওমর অন ফায়ার। বর্তমানে এরকম উইজ ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের পছন্দের মানুষের ছবি দিয়ে এরকম উইজ ভিডিওগুলো এডিটিং করছে। সো আপনিও কিভাবে আপনার পছন্দের মানুষের ছবি দিয়ে এরকম উইজ ভিডিওগুলো এডিটিং করতে পারবেন, সেটাই মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো কিভাবে এরকম উইজ ভিডিওগুলো এডিটিং করতে হয়। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এরকম উইজ ভিডিওগুলো এডিটিং করতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট টাইম যে কাজটি করবেন, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবল রয়েছে। জাস্ট ওখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, জাস্ট এখান থেকে সিলেক্ট করে আপনারা যে ভিডিওটাতে এরকম উইজ ভিডিও এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন। ওয়েল ডান, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওতে উইজ ভিডিওটা এডিটিং করতে পারবেন। সো ফার্স্ট টাইম এখান থেকে আমি যে কাজটি করব, এই ভিডিওটা যে সাউন্ড, সেই সাউন্ডটা আমি একেবারে কমিয়ে দেবো জাস্ট এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য। সো আপনারা অবশ্যই এখান থেকে সাউন্ডটা কমাবেন না। জাস্ট আমি এখান থেকে এই ভিডিওর সাউন্ডটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর যে কাজটি করব, একেবারে শেষে চলে আসবো। শেষে আসার পর এখান থেকে ক্যাপকাটের যে ওয়াটারমার্ক, জাস্ট এখান থেকে ফার্স্ট টাইম এরপর ট্যাপ করে এটিকে আমরা ডিলিট করে দেবো। সো এখান থেকে ডিলিট করা হয়ে গেলে যে কাজটি করবেন, এখান থেকে আপনারা যেই টাইমে এখান থেকে ভিডিও লেয়ার পর এখান থেকে এসে যেই টাইমে আপনারা ভিডিওর পিছনে যেই ইমেজ বা যেই জিনিসটা আপনারা উইশ করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা এখান থেকে নিয়ে চলে আসবেন। ধরুন আমি এখান থেকে ওই জিনিসটা উইশ করব। সো এখান থেকে যে কাজটি করব, দেখতে পাচ্ছেন এখান থেকে ওভারলে, জাস্ট আমি এই ওভারলের উপরে ক্লিক করে দেবো। এই ওভারলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, জাস্ট আমি এখান থেকে এই অ্যাড ওভারলের উপর ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারি শো হবে এবং এখান থেকে আপনারা ভিডিওর পিছনে যে ছবিটা অ্যাড করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে সেই ছবিটা নিয়ে চলে আসবেন। ওয়েল ডান, আমাদের ছবি নিয়ে আসা কমপ্লিট। এখন এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করব, এই ছবিটার লেয়ার একেবারে শেষ পর্যন্ত করে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একেবারে শেষ পর্যন্ত করে দিলাম। শেষ পর্যন্ত করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন, এই ছবির উপরে ক্লিক করে দেবেন। এই ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু প্রয়োজন জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ, জাস্ট এখান থেকে এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা ছবিটা ক্রপ করে ছোট করে নেবেন। সো যেইখান থেকে আপনাদের ছবিটা পছন্দ হবে জাস্ট এখান থেকে সেই পরিমাণ মতন ছবিটা রেখে দেবেন। ছবিটা রেখে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ছবিটা আপনাদের ভিডিও অনুযায়ী বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি ভিডিও অনুযায়ী বসিয়ে দিলাম। সো ভিডিও অনুযায়ী বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন ব্যাক আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই ব্যাক আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই লেয়ারগুলো সাইডে নিয়ে চলে আসবেন। সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মার্কস, জাস্ট আপনারা এই মার্কসের উপর ক্লিক করে দেবেন। এই মার্কসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে জায়গাটি আছে জাস্ট এটার উপরে আপনারা ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা পিচকা যে ছবিটা, সেই ছবিটা কোন জায়গা অনুযায়ী রাখবেন দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনারা ছবিটা ছোট বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন গুগল বলের মতন যে আইকন, এটি কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন। জাস্ট ছোট বড় করা হয়ে গেলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এই আইকনটি, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি যদি নিচে নামিয়ে দিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটা কি সুন্দরভাবে ভিডিওর সাথে মিলে গেল। এখন এখান থেকে আমাদের কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছেন টিকমার্ক, জাস্ট আমরা এটার উপর ট্যাপ করে দেবো। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে যদি আমি এখান থেকে ভিডিওটা প্লে করে শোনাই, তাহলে এখান থেকে দেখতে পাবেন এই ভিডিওর যে এডিটিং করা কাজ সেটি কিন্তু কমপ্লিট। জাস্ট আপনাদেরকে আমি এখান থেকে একটু দেখাচ্ছি যে আসলে এডিটিংটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কি সুন্দরভাবে ভিডিওর পিছনে কিন্তু লেখাগুলো চলে গেছে। এখন এখান থেকে যদি আপনারা চান যে এই ভিডিওটা আরো অনেক সুন্দর করব, তাহলে এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে যে জায়গা থেকে ছবিটা শুরু হয়েছে জাস্ট সেটার উপর ট্যাপ করে দেবেন। সেটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্পিড অপশন, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর যেখানে আপনারা কাটলেন জাস্ট সেই ভিডিওর উপর ক্লিক করে দেবেন। সেই ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর সাইডে চলে আসবেন। সাইডে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই যে ভিডিও লেয়ার সেটি কিন্তু দুটো হয়ে গেল। জাস্ট সেটা শেষের লেয়ার উপর ক্লিক করে দেবেন। শেষের লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সাইডে চলে আসবেন। সাইডে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ওভারলি, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এই ভিডিওটা লেয়ার নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এই ভিডিও লেয়ার উপর চাপ দিয়ে এখান থেকে আপনারা একবার নিচের দিকে নিয়ে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে যেখান থেকে ছবিটা আছে জাস্ট সেটার উপর ট্যাপ করে দেবেন। সেটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন নিচের যে লেয়ার জাস্ট সেই ভিডিওর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেয়ারের দিকে সাইডে চলে আসবেন। সাইডে আসার পর
এখান থেকে আপনারা দেখতে পাবেন রিমুভ বিজি। জাস্ট রিমুভ বিজিতে ক্লিক করে দেবেন। রিমুভ বিজিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই ভিডিও যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। জাস্ট এবার যদি আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাবেন ভিডিওটা কত সুন্দরভাবে এডিটিং করা হয়ে যাবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভিডিওটার পিছনে কিন্তু এই ছবিটি চলে গেল। সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে বর্তমানে যে ভাইরাল উইশ ভিডিও এভাবে কিন্তু চাইলে আপনারা এডিটিং করে নিতে পারবেন। সো এখান থেকে আপনাদের এডিটিং কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন কর্নারে এক্সপোর্ট অপশন, জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে আপনারা এই ভিডিওটি কিন্তু খুব সহজে আপনাদের গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে উইশ ভিডিওগুলো এডিটিং করতে হয়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।